সামান্য প্রীতি উপহার, কারণ যেভাবে আমাদের সদস্য বাড়তেছে প্রীতির কারণে না না আসলে আমরা প্রথমে ছিলাম চারজন থেকে অন্তত আলহামদুলিল্লাহ আমরা 30 জনের উপর ভবিষ্যতে আরো বাড়বে। এটা কি করছে আহাম? থেকে দুলা ভাইদের জন্য এটা নাই, এটা স্বপন ভাইয়ের। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে ব্লগটিতে আমার এবং আমার পরিবারের ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে চলে এলাম। দেশের বাইরে তো আসলে ঈদের আনন্দ করার জন্য আলাদা করে কোনো ছুটি থাকে না, কাজের প্লাস যাদের স্কুল কলেজ আছে সব কিছুই যার যার নিয়মে চলতে থাকে। কিন্তু তারপর আমরা পরিবারের সকলেই প্ল্যানিং করেছিলাম এবার ঈদটি সবাই একসাথে করব। সবাই সেভাবেই সবার ছুটি ম্যানেজ করে একত্রিত হলাম। তো আমরা চলে এলাম প্যারিস থেকে স্ট্রাসবুর্গ। প্রতিবারের মতোই ঈদের সমস্ত আয়োজন করা হলো আমার বড় মামার বাসায়। আর আমার মামি তো সবসময় বলবে যতদিন আমি বেঁচে থাকবো ঈদ কিন্তু আমার বাসায় সেলিব্রেট করবে। আমি আমার কাজিন আমরা সবাই প্যারিস থেকে স্ট্রাসবুর্গ গিয়েছিলাম ঈদের একদিন আগে। তো আমরা যখন চাঁদ রাতে সবাই একত্রিত হলাম সেই দিনটা মামার বাসায় আমরা একসাথে সবাই ইফতার করলাম। সবাইকে একসাথে এত আনন্দ করতে দেখে মামা বলল যে এখন মনে হচ্ছে যে কালকে ঈদ। আর এই সেমাইগুলো কিন্তু আমার মামি নিজে হাতেই বানিয়েছে, দেখতেই পেলেন ভিডিওতে। একদম ফ্রেশ হাতে বানানো, কারণ আমরা কেউই বাজারের কেনা সেমাইটা খাই না, কারণ ওটা একদমই স্বাস্থ্যকর নয়। পুরোদিন আমরা এই দিকে কী করলাম সে সব কিছু শেয়ার করবো আজকে ব্লগটিতে। তারপর এই যে আমরা এখানে মেহেদি লাগানো শুরু করে দিয়েছি। চাঁদ রাত যেহেতু মেহেদি তো অবশ্যই পড়তে হবে, আমিও বসে পড়লাম মেহেদি নিয়ে। আর এই যে এখানে আমার বোন সবাইকেও খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিচ্ছে, কারণ ও খুব সুন্দর মেহেদি ডিজাইন করতে পারে। আর আমরা সবাই মিলে একসাথে টুকিটাকি ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম। আমার মামাতো ভাইয়ের কয়েকটা পাখি আছে, এগুলো দেখে আমার ছেলে বোনের মেয়ে সবাই খুব বেশি এক্সাইটেড, ওরা এগুলো দিয়েই খেলছিল। আর এই যে বাচ্চারা বেলুন দিয়ে একটু খেলা করলো। আর আমরা সারাটা রাত খুব মজা করে কাটিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এরপরের দিন পরিবারের সবাই একসাথে ঈদের নামাজ পড়তে চলে গেলাম মসজিদে। নামাজ শেষে কিছু বাচ্চারা এলো আমাদের কাছে চকলেট নিয়ে। ছোটদেরকে ওরা চকলেট বিলি করছিল, আর জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। আমি বলছিলাম আগে যদি আমার মনে থাকতো আমিও নিয়ে আসতাম। আমার ছেলেরা সব অন্য বেবিদেরকে চকলেট দিত। নামাজ শেষে কিন্তু বড়দের জন্য পাশে চকলেট, অনেক চা কফি খাবার অনেক কিছু রাখা ছিল। তো ওখানে টুকিটাকি খেয়েছিলাম। তারপর আমরা আবার চলে এলাম বাসায় ঈদের সেমাই খাওয়ার জন্য। ঈদের দিন সকালবেলা টুকিটাকি নাস্তা শেষ করলাম। আর এই তো এখানে হচ্ছে ঈদের সবচাইতে মজার পার্ট। পরিবারের অনেক মানুষ আমরা সবাই মিলে যার যার সালামি ভাগাভাগিতে বসে গেলাম। সবাই সবার তরফে সালামি রেডি করছিলাম। আর এই যে এখানে আমিও আমার সালামিগুলো রেডি করে নিচ্ছি সবার জন্য। তারপর আমরা চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আর এই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম একদম খাবারের শেষের দিকে, শুরুর দিকে নিতে মনে ছিল না। আমার নানু বেঁচে থাকতে সবসময় কোরমাটা করতো, আর মামি ঠিক একইভাবে করে। খুব মজা হয়, একদম মনে হয় যে নানুর হাতের রান্নাটাই খাচ্ছি। এই জন্যই রোজার ঈদ মানেই কোরমা আর পোলাও তো মাস্ট থাকতেই হবে। খাবার শেষে আমরা সবাই বাসার নিচে হাঁটতে গিয়েছিলাম। এলাকাটা অনেক বেশি সুন্দর, ভাবলাম কিছু ছবি তুলবো, একটু হাঁটাহাঁটি করব, কারণ এলাকাটা খুবই সুন্দর, দেখলে আসলে মন ভালো হয়ে যায়। তারপর বিকেলের নাস্তায় ছিল মামির বানানো ঘরের সমোসা, সিঙ্গারা, আর এখানে একটা কেক বানিয়েছিল, কারণ বাচ্চারা যে কোনো অকেশনে একটা কেক পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর কেক মানেই তো ওদের কাছে বার্থডে।
না ওরে একটু হ্যাপি বার্থডে বলতো এখন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে। আর বার্থডে হোক বা নাই হোক, কেক মানে ওদের কাছে বার্থডে। অনেক বেশি খুশি হয়ে যায়, তো বাচ্চাদের জন্য এই কেকটা বানানো হয়েছিল। মানে কেক মানে বাজে সবাই কেক মানে। রোজার ঈদের সবচেয়ে মজার পার্ট হচ্ছে সালামি পর্ব, যেটা আমরা এখনই শুরু করব। সামান্য প্রীতি উপহার, কারণ যেভাবে আমাদের সদস্য বাড়তেছে প্রীতির কারণে প্রীতির না না না, আসলে আমরা প্রথমে ছিলাম চারজন থেকে অন্তত আলহামদুলিল্লাহ আমরা 30 জনের উপর পৌঁছেছি। ভবিষ্যতে আরো বাড়বে, তাই সবার জন্য সামান্য উপহার। ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবা, সামনের বছর যাতে আমরা আরো বেশি করে উপহার দিতে পারি, কাঁদে দিতে পারি তালি 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 হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সামান্য উপহার শুরু করি। হ্যাঁ, তালি দিবে না কেউ। বাবা মা ছোট তালি, বাবা মা ছোট এরপরে বা আর বেশি করে উপহার দিতে পারে। ম্যাক্সি বলো। আর হ্যাঁ হাত তুলে রাখছে। ম্যাক্সি বলো, ম্যাক্সি দি ম্যাক্সি। আর পাঁচ ও আফান ম্যাক্সি ম্যাক্সি নাও 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 নাও। আরে নিয়ে মামাকে দিয়ে দাও, নাও। আরে নিয়ে নাও, নিয়ে দাও মামাকে, দাও মামাকে দিয়ে দাও। তো আমি বারবার আমার ছেলেদেরকে বলছিলাম নিয়ে মামাকে দিয়ে দাও, নিয়ে মামাকে দিয়ে দাও। এগুলো কিন্তু আমরা আমাদের বড়দের থেকে শিখেছি। আগে যখন ছোট ছিলাম, সালামি মামুনি সব সময় বলতো যে সালামিগুলো আমাকে দিয়ে দে, আমি তোদেরকে চিড়িয়াখানায় নিয়ে যাব। এই বলে আমাদের সালামির 1000-1500 টাকা নিয়ে যেত, শুধুমাত্র মানে রিক্সা ভাড়া আর টিকিট কাটতে হবে এই কথা বলে। মজার পার্ট হচ্ছে এটা। কত বোকাইনা ছিলাম, জাস্ট চিড়িয়াখানা যাওয়ার জন্য আমাদের সমস্ত সালামির টাকা মামুনিকে দিয়ে দিতাম, সব কাজিনরা মিলে। আর চিড়িয়াখানায় নিয়ে যাওয়ার পর আমাদেরকে জাস্ট একটু বাদাম আর একটা কম দামি নারিকেলের আইসক্রিম খাইয়ে দিত, চকবারও খাওয়াতো না। বাকি টাকাটা পুরোটাই একদম নিজের কাছে রেখে দিত। মামুনি, আমি জানি যে তুমি আমার পুরো ভিডিওটা দেখবা, তো আজ পর্যন্ত যত টাকা সালামি নিয়ে গেছো সব কিন্তু দিয়ে দিবা, ঠিক আছে? আমরা তখন বুঝতাম না, কতটা বোকা ছিলাম চিন্তা করো। জাস্ট একটু চিড়িয়াখানা যাওয়ার জন্য সবগুলো টাকা দিয়ে দিতাম। এটা ভাবলে এখনো কষ্ট লাগে। জাসিয়া, সোফিয়ান, রাতুল, দাও মামাকে দিয়ে দাও, দাও মামাকে দিয়ে দাও। ম্যাক্সি রাতুল তরফ থেকে দুলা ভাইদের জন্য। এটা নাইম ভাইয়ের আর এই যেখানে আমার মামাতো ভাই সবার জন্য গিফট নিয়ে আসছে, দুলা ভাইদের জন্য, ছোটদের জন্য সালামি। সাথে রাখতে পারি, কোনো মানে ভুল ভ্রান্তি হলে সবাইকে ক্ষমা করে দিবা। অ্যাকসেপ্টেড। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটি দেখার জন্য। ব্লগ কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি, আরও সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখানে আমি আমার সালামি, গিফটস এগুলো সব কিছু একটু দেখছিলাম, কত সালামি পেলাম।